অনেকটাই আড়ালে রয়ে যাওয়া এক পাহাড়ি জনগোষ্ঠী ম্রো বা মুরং সম্প্রদায়। তবে বাংলাদেশের পাহাড়ি আদিবাসীদের মধ্যে ম্রো জাতিগোষ্ঠী সবচাইতে প্রাচীন, এমনটাই ধারণা ইতিহাসবিদদের। পিছিয়ে পড়া এই ম্রো সম্প্রদায়ের শিশুদের শিক্ষা নিশ্চিতে প্রায় 10 বছরের বেশি সময় ধরে কাজ করে যাচ্ছেন কয়েকজন স্বপ্নবাজ তরুণ। প্রথম যখন এই পাউমুমের স্কুলে যাই তখনই আসলে ঠিক করি যে আমরা আসলে এই ব্রো কমিউনিটির সাথে থাকবো, কার্টুন পিপল ব্রো কমিউনিটির সাথে থাকবে। কারণ এরকম মানে যেখান থেকে যাওয়ার রাস্তা নাই, গাড়ি ঘোড়ার রাস্তা নাই, সেখানে শিশুদের সাথে যদি আমরা আর্ট, মিউজিক, তাদের কমিউনিটিকে সাপোর্ট দিতে পারি, ওই একটা স্কুলকে সাপোর্ট দিতে পারি, তাহলে আমাদের কাছে মনে হয় অনেক বড় সিগনিফিকেন্ট ব্যাপার। মানে ব্যাপারটা এরকম না যে আমরা সাপোর্ট দিচ্ছি, আমার কাছে মনে হয় যে আমরা আসলে ইতিহাসের সাক্ষী হচ্ছি। একদিন এই ম্রো কমিউনিটি অনেক দূর যাবে, তখন আমরা হয়তো গর্ব করে বলতে পারবো যে আমিও তাদের সাথে ছিলাম। এটা একটা উদাহরণ হয়ে যদি আমরা তৈরি করতে পারি পামুম থারকাকে, তাহলে নিশ্চয়ই আরো অনেকেই ইন্সপিরেশন পাবে। আরো যত ছোট কমিউনিটি আছে, যত মার্জিনাল কমিউনিটি আছে, সেটা শুধু বান্দরবনে না, মানে সারা বাংলাদেশের আনাচে কানাচে, এই কমিউনিটিরা যত সাকসেসফুল হবে তত কিন্তু আমরা আমাদের ডাইভার্সিটির পরিচয় দিতে পারবো। আমাদের আইডেন্টিটি, বাঙালি হিসাবে আইডেন্টিটি, বাংলাদেশি হিসাবে আইডেন্টিটির নতুন পরিচয়ের জায়গা তৈরি হবে। এরা আসলে অনেক দুর্গম একটা জায়গা থেকে আসছে। একটা জাতিভাবে ওদের বিকাশের জন্য ওদের সংস্কৃতিটাকে অনেক ইম্পর্টেন্ট। ছবি আঁকা থেকে শুরু করে হচ্ছে গিয়ে ওদের কালচারটাকে কিভাবে রিপ্রেজেন্ট করা, তো এটা আমরা আসলে হেল্প করেছি। তাছাড়া ওদের নানাভাবে অনেক কিছুই থাকে। ওদের আসলে যেটা বললাম, ওদের মৌলিক 5টা চাহিদা অনেক কষ্ট হয়। তো আমরা যখন পাহাড়ে যাই, পাহাড়ের মানুষরা যেভাবে আমাদেরকে অনেক ভালোবাসা দিয়ে হচ্ছে গিয়ে আমাদের সমাদর করে, এভাবে আমাদেরও উচিত ওদের ওইভাবে পাশে থাকা। বান্দরবানের লামায় অবস্থিত পাউমুম থারকলা একটি সম্প্রদায় নির্ভর বিদ্যালয়, যেখানে ম্রো ভাষা, সাংস্কৃতিক চর্চা এবং শিশু শিক্ষার উন্নয়নে কাজ করা হয়। এই শহরে এসে যে আমরা শুধু দেখছি বা ঘুরছি বা দেখাচ্ছি তা কিন্তু না, তারই পাশাপাশি আমাদের শিশুরা কিন্তু অনেক কিছু শিখছে। আমাদের সাথে যারা শিশুরা বা অভিভাবকরা যারা এসেছে, তারা মনে হচ্ছে যে তারা মানে স্বর্গে এসেছে। তারা কোনোদিন কল্পনা করে নাই যে এরকম একটি দৃশ্য, এমন একটি প্ল্যাটফর্মে তারা দাঁড়িয়ে অনুষ্ঠান করবে বা উপভোগ করবে। শহরের সঙ্গে নিজেদের পরিচিত করা, নিজের সংস্কৃতি এবং সৃজনশীলতা নগরের মানুষের কাছে তুলে ধরা সহ নানান আয়োজনের মধ্য দিয়ে 18ই ডিসেম্বর রাজধানীর আলিয়েন্স ফ্রান্সিসে শুরু হয় পাউমুম পার্বণ উৎসব। পাউমুম পার্বণ এত ভালো একটা প্রোগ্রামে আয়োজন করেছে, অনেক ভালো লাগলো। আমরা দেখা যাচ্ছে বাচ্চাদের বিভিন্ন জায়গায় আর্ট কম্পিটিশনে নিয়ে যাই, কিন্তু এরকম পরিবেশ আগে কোথাও পাওয়া যায়নি। আজকে এখানে এসে আসলে অনেক ভালো লাগলো। এখানে বাচ্চারা যে প্রোগ্রামটা করলো, ওরা বাসায় গিয়ে কিন্তু এটা নিয়ে ডিসকাস করবে যে আমরা ওখানে গিয়েছিলাম, ওদের ভাষা এরকম, ওরা এইভাবে কথা বললো। মানে এখান থেকে আস্তে আস্তে দেখা যাচ্ছে কি এই জিনিসগুলো নিয়ে কিন্তু আগে ওদের মধ্যে চিন্তা ভাবনাটা ছিল না, কিন্তু আজকের পর থেকে ওদের মধ্যে চিন্তাটা চলে আসবে, যেটা আমার মনে হচ্ছে। উৎসবটির মাধ্যমে ম্রো জনগোষ্ঠীর ভাষা, শিল্পকলা, সঙ্গীত ও সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরা হয়েছে। একই সঙ্গে রাজধানীতে প্রথমবারের মতো অবাঙালি শিশুদের সৃজনশীল কাজ প্রদর্শনের সুযোগ সৃষ্টি হয়েছে। উৎসবে অংশ নেওয়া অনেক শিশুর জন্য এটি পাহাড়ের বাইরে প্রথম অভিজ্ঞতা। আমরা এখানে ঢাকাতে এসেছি, অনেক ভালো কাটাতে পারছি, ভালো স্থানে ঘুরতে পারছি। আমরা অনেক ভালো অনেক আনন্দ পাইছি। স্বপ্নতেও ভাবিনি যে এই বড় শহরে আমরা আসতে পারবে, এই বড় শহরে আমরা ঘুরতে পারবে, স্বপ্নতেও ভাবিনি। শিশুদের তৈরি চিত্রকর্ম, বাঁশের কারুশিল্প, ফটোগ্রাফি, বুনন কর্মের প্রদর্শনী ছাড়াও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শন করা হচ্ছে। 24 ডিসেম্বর সন্ধ্যায় আয়োজন করা হয় নগরের বাঙালি শিশুদের সঙ্গে ম্রো শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পাশাপাশি ম্রো সঙ্গীত, নৃত্য, নাটক এবং ঐতিহ্যবাহী প্লুম বাঁশির লাইভ পরিবেশনা। প্রতি সন্ধ্যায় দর্শনার্থীদের উপস্থিতিতে প্রাণবন্ত ও মুখরিত ছিল পাউমুম পার্বণ উৎসব। প্রথমবারের মতো নগর জীবনের সঙ্গে পরিচিত হওয়া ম্রো শিশুদের জন্য এটাই হয়তো অনন্য এক অভিজ্ঞতা হয়ে থাকবে।